সূরা মাইদার আলোচ্য বিষয়। সূরা মাইদার মাইদা শব্দের অর্থ হচ্ছে খাবার টেবিল। তিনটি বড় বড় বিষয় এই সূরাটির অন্তর্ভুক্ত। আলোচ্য বিষয় ১, মুসলমানদের ধর্মীয়, তামাদ্দুনিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে আরো কিছু বিধিনির্দেশ। এ প্রসঙ্গে হজ সফরের রীতি পদ্ধতি নির্ধারিত হয়। ইসলামী নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং কাবা জিয়ারতকারীদেরকে কোনো প্রকার বাধা না দেবার হুকুম দেয়া হয়। পানাহার দ্রব্য সামগ্রীর মধ্যে হালাল ও হারামের চূড়ান্ত সীমা প্রবর্তিত হয়। জাহেলি যুগের মন গড়া বিধিনিষেধগুলো উঠিয়ে দেয়া হয়। আহলে কিতাবদের সাথে পানাহার ও তাদের মেয়েদের বিয়ে করার অনুমতি দেয়া হয়। অজু, গোসল ও তায়াম্মুম করার রীতি পদ্ধতি নির্ধারিত হয়। বিদ্রোহ ও অরাজকতা সৃষ্টি এবং চুরি ডাকাতির শাস্তি প্রবর্তিত হয়। মদ ও জুয়াকে চূড়ান্তভাবে হারাম ও নিষিদ্ধ করা হয়। কসম ভাঙার কাফারা নির্ধারিত হয়। সাক্ষ্য প্রদান আইনের আরো কয়েকটি ধারা প্রবর্তন করা হয়। আলোচ্য বিষয় ২, মুসলমানদেরকে উপদেশ প্রদান। এখন মুসলমানরা একটি শাসক গোষ্ঠীতে পরিণত হয়ে যাওয়ায় তাদের হাতে ছিল শাসন শক্তি। এর নেশায় বহু জাতি পথভ্রষ্ট হয়। মাজলুমির যুগের অবসান ঘটতে যাচ্ছিল এবং তার চাইতে অনেকে বেশি কঠিন পরীক্ষার যুগে মুসলমানরা পদার্পণ করেছিল। তাই তাদেরকে সম্বোধন করে বারবার উপদেশ দেওয়া হয়েছে, ন্যায়, ইনসাফ ও ভারসাম্যের নীতি অবলম্বন করো। তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের মনোভাব ও নীতি পরিহার করো। আল্লাহর আনুগত্য এবং তার হুকুম ও আইন কানুন মেনে চলার যে অঙ্গীকার তোমরা করেছ তার উপর অবিচল থাকো। ইহুদি ও খ্রিস্টানদের মতো সীমা লঙ্ঘন করে তাদের মতো একই পরিণতির শিকার হয়েও না। নিজেদের যাবতীয় বিষয়ের ফায়সালার জন্য কিতাবের অনুসরণ করো। মুনাফিকি নীতি পরিহার করো। আলোচ্য বিষয় ৩, ইহুদি ও খ্রিস্টানদেরকে উপদেশ প্রদান। এ সময় ইহুদিদের শক্তি খর্ব হয়ে গেছে। উত্তর আরবের প্রায় সমস্ত ইহুদি জনপদ মুসলমানদের পদানত। এ অবস্থায় তাদের অনুসৃত ভ্রান্ত নীতি সম্পর্কে তাদেরকে আর একবার সতর্ক করে দেয়া হয়। তাদেরকে সত্য সঠিক পথে আসার দাওয়াত দেয়া হয়। এছাড়া যেহেতু হুদাইবিয়ার চুক্তির কারণে সমগ্র আরবে ও আশপাশের দেশগুলোয় ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ সৃষ্টি হয়ে গিয়েছিল, তাই খ্রিস্টানদেরকেও ব্যাপকভাবে সম্বোধন করে তাদের বিশ্বাসের ভ্রান্তিগুলো জানিয়ে দেওয়া হয় এবং শেষ নবীর প্রতি ঈমান আনার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়। যেসব প্রতিবেশী দেশে মূর্তি পূজারী ও অগ্নি উপাসক জাতির বসবাস ছিল, সেসব দেশের অধিবাসীদেরকে সরাসরি সম্বোধন করা হয়নি, কারণ ইতিপূর্বে তাদের সমমনা আরবের মুশরিকদেরকে সম্বোধন করে মক্কায় যে হেদায়াত নাজিল হয়েছিল তাই তাদের জন্য যথেষ্ট ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ ইসলামী আলোচনা আপনি শেয়ার করলে আপনিও হবেন মানুষের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছে দেওয়ার মধ্যে একজন, এবং এই শেয়ারটি হতে পারে আপনার পরকালীন মুক্তির একটি অন্যতম মাধ্যম।